পারে। টাকার ক্ষেত্রে মানুষকে যেমন আলাদা করে দিতে পারে, সেই টাকাই আবার তাদেরকে একসাথে নিয়েও আসতে পারে। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এরা 10 বছর এমন করেনি কেন? এমনি এমনি? আচ্ছা আচ্ছা ধুরু, 10 বছর পর এদের খুনসুটিটা দেখতেই বেশি ভালো লাগছে। ট্রেলার লঞ্চ কি আর দেখবো। তো যাই হোক, ফাইনালি ধূমকেতু ট্রেলারটি পাবলিশ করা হলো। কে তুমি? তুমি কে? হ্যালো গাইস, এক্সপ্লোর এসএমে আপনাদের সবাইকে স্বাগত। দেব ধূমকেতু মুভি নিয়ে যতগুলা ইন্টারভিউ দিয়েছেন এর আগে, সবগুলোতেই সেম কথা বলেছেন। ধূমকেতু 10 না 20 বছর পর আসলেও যে সময়টাতেই রিলিজ করা হতো, মুভিটি দেখতেই সেই সময়কারই লাগতো। ট্রেলারটি জাস্ট আউটস্ট্যান্ডিং, কালার গ্রেডিং, ভিজুয়াল আর পারফেক্ট এডিটিং। তো ধূমকেতু স্টোরিটা কেমন হতে চলেছে, ভানু আসলে কেন বৃদ্ধ ছদ্মবেশে আছে, এই সবই এখন দর্শকদের মনে প্রশ্ন। ধূমকেতু মুভি স্টোরি কিছুটা এমন হতে পারে। আমরা ট্রেলারে তো দেখতেই পেরেছি ভানু একজন সোলজার। দেশকেন্দ্রিক কোনো ঘটনায় মেরে ফেলার চেষ্টা করা হয় হয়তো তাকে। দেবের সাথে তার ফ্যামিলির মানুষগুলো বিপদে পড়ে যায়, তাই দেব নিজের আইডেন্টি লুকানোর জন্য মিথ্যা মৃত্যু দেখিয়ে বৃদ্ধ ছদ্মবেশে তার ফ্যামিলির খেয়াল রাখেন। বিষয়টা একটু ব্যাখ্যা করব। দূর, এত মাথা খাটিয়ে মাথা খারাপ করে দরকারই নেই। 14 আগস্ট থিয়েটারে এইসব অ্যান্সার খোঁজা যাবেনি। তো যাই হোক গাইস, যদিও ট্রেলারে কিছু সংখ্যক ডায়লগ দিতে দেখা গিয়েছে ধূমকেতু টিমকে, বাট স্পেশালি রুদ্রনীল ঘোষ, তাকে আউটস্ট্যান্ডিং এক্সপ্রেশনের সাথে ডায়লগ দিতে দেখা গিয়েছে। এখন দেখা যাক ধূমকেতু লাভ ট্রায়াঙ্গেলের সাথে কতটা থ্রিলিং ফিল দিতে পারে। তো ফাইনালি ধূমকেতু রিলিজ হতে চলেছে। সকল ফ্রেন্ডরা 10 বছর পর আবার দেব শুভশ্রীকে একসাথে দেখবে। আর তাদের ফ্রেন্ডশিপ তো হয়েই গেল, ইনস্টাতে এমনি পোস্টও করেছেন শুভশ্রী। এখন ধূমকেতু স্টোরিটা কতটা হার্ট টাচ করতে পারে দর্শকদের, এটাই দেখার বিষয়। এক্সাইটেড তো আপনারা ধূমকেতুর জন্য? ট্রেলারটি কেমন লেগেছে আপনাদের তা কমেন্টে লিখতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি এখনই লাইক করে ফেলুন। আর হ্যাঁ, এমন বায়োগ্রাফি আর মুভি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।